গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আর দেখো, ঘর ঝাড়া কাজ শুরু করে দিয়েছি। ওপর যে সিলিং ফ্যানটা সেটা তো আমি হাত পাই না, তাই তোমাদের দাদাভাইকে বললাম তুমি একটা উঠে একটু পরিষ্কার করে দাও। ওই জন্য ও লাগল পাচ্ছিল না, টেবিলের ওপর টুল রেখে ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিষ্কার করলো। আর এদিকে আমি ঘর ঝেড়ে অনেক সময়টা লাগলো, জানো তো। ঘর ঝাড়তে তিনজনে মিলেই মানে তিন দিকে শুরু করেছি, মেয়ে, আমি আর তোমাদের দাদাভাই। তারপরে ঝাড়াঝুড়ি করে স্নান করে চলে আসলাম রান্নাঘরে। আর কি বলতো, যেতে হবে একটুখানি কাঁচরাপাড়ায়, মানে আমি যাব না ঠিক, মেয়েকে পাঠাবো আর তোমাদের দাদাভাইকে পাঠাবো। একটা ড্রেস এনেছিলাম আগের দিন, ড্রেসটা না এত সুন্দর হয়েছিল, এত সুন্দর হয়েছিল, চয়েস করে এনেছিলাম, যেমন কালার তেমন ড্রেসটা। কিন্তু বাড়িতে এসে দেখছি ড্রেসটা আমার গায়ে একটু ছোট হয়েছে। তো কী করবো, যথারীতি দাম দিয়ে কেনা, যদি পুজোতে নাই পরতে পারি কি করব। ওই জন্য তোমাদের দাদাভাইকে বললাম তুমি আর মেয়ে গিয়ে ড্রেসটা একটু পাল্টে নিয়ে এসো। আর এদিকে দেখো, ওরা যাবে সকাল সকালই। তো ও বললো ঠিক আছে, এখন আর ভাত খাবো না, যদি যাই তাহলে স্নান করে পরে ভাত খেয়ে নেব। ওই জন্য পরোটা নিয়ে আসলো, পরোটা আর তরকারি খেয়ে নেবে। আর এদিকে নিয়ে এসছে রুই মাছ, তো আমি সেটাই রান্না করব। আর এনেছে হচ্ছে কলমি শাক, রসুন ফোড়ন আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কলমি শাকটা করবো। আর সাথে করব রুই মাছের ঝোল। এই আজকে সিমসাম রান্না। ঘর ঝাড়াঝুড়ি করে না বেশ মানে গা হাত পা ব্যথা হয়েছে কদিন ধরে, জানো তো। মানে একদিন সামনের ঘর ঝেড়েছি, বেশি ঘর থাকলে দেখবে বেশি কাজ। যাদের একটা ঘর অনেক কিন্তু খাটনি কম, খাটনি কম না মানে ঘর ঝাড়া দেখবি কাচাকুচি, ঘর ঝাড়ার পরে কিন্তু অনেক কাজ থাকে। তো সেটাই বলছি আর কি, একটা ঘরেও যেমন খাটনি, আর বেশি ঘর থাকলেও তাতেও কিন্তু খাটনি। তো দেখো এদিকে হচ্ছে কাঁচা লঙ্কা একটুখানি, আমি না শাকটা বেশ ঝালঝালি খেতে পছন্দ করি। যে কোনো শাক একটুখানি বেশ ঝাল নুন একটু সমান সমান হবে, সেটা দিয়ে ভাত মেখে খেতে বেশি ভালো লাগে। তো কলমি শাকটা রান্না করছি, আর কাঁচা পাকা লঙ্কা দিলাম, একটু ঝাল ঝাল করে শাকটা রান্না করব। আর তোমাদের দাদাভাই মেয়েকে বলে গেল যে ট্রেনের টাইমটা একটু দেখে রাখিস, বৃষ্টি শুরু হয়ে গেছে। তা কদিন ধরেই লোকের মুখে শুনছি, খবরে দেখছি যে নদিয়াতে নাকি আবার নিম্নচাপ শুরু হবে। 3-4 দিন ধরে নিম্নচাপ শুরু হবে, মানে বৃষ্টির খবর শুনেছি। তো একটা করে দিন যাচ্ছে, ভাবছি কখন আসবে বৃষ্টি, কখন আসবে। মানে এই বছরটা এত বৃষ্টি গেল, এত বৃষ্টি হলো, যে তার উপরেও দেখো দুর্গাপুজোর সময় যদি এরকম বৃষ্টি হয় কেমন লাগে। লোকের এখন কত কাজ, তাই না, বাড়িতে বাড়িতে। পুজোর সামনে ঘর দুয়ার ঝাড়াঝাড়ি কাচাকুচি, তার মধ্যে যদি এরকম অনবরত বৃষ্টি শুরু হয়ে থাকে কেমন লাগে। সকাল থেকে উঠে দেখছি, সকাল থেকে না গতকাল রাত থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি। তখন ঝিরঝির ঝিরঝির হচ্ছিল, সকালেও ঝিরিঝিরি হলো, তারপরে কোনো সময় বাড়ছে কোনো সময় কমছে, কিন্তু অনবরত হয়েই যাচ্ছে বৃষ্টি। তো অন্যান্য সব সাইডে তো দেখছি বন্যা হয়ে গেছে, উলুবেড়িয়া, তারপরে পূর্ব মেদিনীপুর, সব বন্যা। টিভির খবরে দেখছি সমস্ত বন্যা, যে সমস্ত জায়গায় বন্যা হয়ে গেছে। আর এই বৃষ্টির মধ্যেই না ঘর ঝেড়েছি। কি বলতো, গতকাল ওই সামনের ঘর আর বারান্দাটা ঝেড়েছি, এটাও ঝেড়ে রেখেছিলাম। এই ডাইনিং প্লেসটা দেখছো, এটাও ঝাড়পোছ করে রেখেছি, কিন্তু না ভালো করে মোছা হয়েছিল না। তা সকালবেলায় উঠে ফ্যান, ওপরে যে সিলিং ফ্যানটা সেটা মুছলাম, মানে তোমাদের দাদাভাই সিলিং ফ্যানটা মুছে দিয়েছে। 3 জনে মিলে আজকে লেগেছি মানে ঘর ঝাড়পোছ করতে। তোমাদের দাদাভাই একটুখানি করে দিয়েছে, ও তো সময় পায় না, বাড়িতে খুব একটা থাকতেও পারে না, আর রবিবার ছাড়া সময়ই হয় না ওর। কিন্তু সকালবেলা আজকে চা খেয়ে আমি বললাম কি, দেখো তো অনেকগুলো চেয়ার দিয়ে উঠতে হবে, অত হাইট তো আমি পারবো না, ভয় লাগে। অনেকগুলো চেয়ারের ওপরে উঠে তারপরে ওই ফ্যানটাকে ঝাড়লো, তারপরে শ্যাম্পু গুলিয়ে ন্যাকড়া দিয়ে সব এই পট্টি করা দেয়ালগুলো না, এগুলো বেশ না শ্যাম্পু দিয়ে মুছলে বেশ গ্লেজ হয়। তো কালকে আমি সব ঝুলটুল ঝেড়ে রেখেছিলাম, কিন্তু মোছামুছিটা করলে ঘর একদম চকচক চকচক লাগে দেখবে। তো আজকে 3 জনে মিলে 3 দিকে করেছি। মেয়ে একটুখানি করেছে, ও বেশি করেনি, কেননা ওর আবার না ডাস্ট অ্যালার্জি আছে, তো ওই নাকে মুখে ধুলো লাগলেই হাঁচির পর হাঁচি শুরু হতে থাকবে। ওই জন্য বললাম তোকে করতে হবে না, থাক। একটু করেছে অবশ্য, একটুখানি করেছে,
কিন্তু বেশিরভাগটা তোমাদের দাদা ভাই আর আমরা দুজনেই করেছি। গ্রিল মোছা, দরজার পাল্লা, দরজা জানলার পাল্লা, তারপরে এমনি দেয়াল তো আছেই, সব মুছে একদম চকচক চকচক করছে ঘর। এখনো বাকি, যত ঘর তত বেশি কিন্তু খাটনি দেখবে। এখনো ঠাকুর ঘর বাকি, রান্নাঘর বাকি, ভেতরের আর একটা ঘর বাকি, সবে তো 3টে হলো, এখনো বাকি। দেখি কালকে শুক্রবার, কালকে তো মেয়ের জন্মবার, কালকে ঝাড়বো না, মোছামুছি করতে পারা যায়, অসুবিধা নেই। রান্নাঘরটার দেখি কিচেন ক্যাবিনেটটাকে মুছবো ভালো করে, কালকে ঝুল ঝাড়তে পারবো না, মেয়ের জন্মবারটা তো, মেয়ের জন্মবারটা মানি। ছেলে মেয়ের জন্মবারে ঘর বাড়ি নাকি ঝাড়তে নেই, শুনেছি আমার মা বলে। আর শনি মঙ্গলবারে তো শুনেছি, কিন্তু আর তো দিন নেই, কি করব, শনিবার হলেও ঝেড়ে ফেলতে হবে। মহালয়ের পরে তো আর ঘর বাড়ি ঝাড়া যাবেই না, দেবী পক্ষ শুরু হয়ে গেলে পরে আর ঘর বাড়ি ঝাড়া যাবে না। কাচাকুচিটা নাকি করা যেতে পারে, কিন্তু ঘর বাড়ি একদম আর ঝাড়া যাবে না। তাই দেবী পক্ষ শুরু হওয়ার আগেই ঘর বাড়ি একদম পরিষ্কার সব যা আছে করে নেব। যেটুকুনি বাকি আছে দেখি কালকের দিনটা বাদ দিয়ে ওই শনিবার রবিবার করে নেব, কিছু করার নেই। অত মানতে পারবো না যে শনিবার ঝাড়তে পারবো না, ঝাড়তে নেই যদিও, কিন্তু হাতে আর সময় নেই। আর কি বলতো, সেদিনকে কাঁচরাপাড়ার থেকে শপিং করেছি, জায়গায় মানে নিজের জায়গা ছেড়ে দেখবে অন্য জায়গায় শপিং করতে গেলে না এই কাণ্ডটাই হয়। দাঁড়াও একটুখানি বসে নি। নিজের জায়গা ছেড়ে যদি অন্য জায়গায় শপিং করতে যাও তাহলে এই কাণ্ডটা হয়। কি বলতো, যে ড্রেসটা, দুখানা ড্রেস নিয়েছিলাম, একটা ড্রেস পুরো ঠিকঠাক হয়েছে, বাড়িতে এসে ট্রায়াল দিয়েছি, দেখছি হচ্ছে না, মানে খুব টাইট হচ্ছে না, বলতে কি পরেছি এমনি হচ্ছে কিন্তু ভীষণ টাইট, একবারে মাথা দিয়ে জিনিসটা ঢোকাতে হচ্ছে, তো আর বের করতে পারছি না আমি উপর দিয়ে। আর তোমাদের দাদাভাই বললো থাক, অত চাপাচাপি করে ঢোকানোর দরকার নেই, ছোট যখন হয়েছে পাল্টে একটুখানি বড় সাইজ নিয়ে আসবো। কিন্তু তখন দোকানদারও বললো যে না হয়ে যাবে বৌদি, হয়ে যাবে, দেখবেন। কিন্তু বাড়িতে এসে দেখছি এই সমস্যা। কালার টালার সবই কিন্তু ঠিক ছিল, চয়েস করে এনেছি, পুরো সব ঠিক, কিন্তু ওই যে মানে গায়ে হচ্ছে, কিন্তু দেখবে গা ঘেমে গেলে পরে যদি তুমি মানে ওপর দিয়ে বা টানতে যাও ছিঁড়ে যাওয়ার ভয় থাকে, আর পরলে শরীরের মধ্যে একটা অস্বস্তি কাজ করে, বেশি টাইট ফিটিংস জামা। তো ভাবলাম ঠিক আছে তাহলে পাল্টেই অন্য কিছু নিয়ে আসি। এখন তোমাদের দাদাভাইকে আর মেয়েকে পাঠিয়েছি, আমি আর যাইনি এই বৃষ্টির মধ্যে। তো মেয়েকে বললাম বাবার সঙ্গে তুই চলে যান। তো আমাকে বলছিল যে মা তুমিই যাও, তোমার ড্রেস তুমি যাও। তা আমি বললাম না, বাবার সঙ্গে তুই চলে যা, আমাকে গিয়ে ভিডিও কল করিস, আর কোনো ব্যাপার নেই যে এটা নেবো না ওটা নেবো না, তোরা যেটা চয়েস করে দিবি সেটাই নেব। আর বিশেষ করে আমার মেয়ের চয়েস খুব একটা খারাপ হয় না, মানে ওর চয়েসের সঙ্গে আমার চয়েস মিলে যায় আর কি। তো বললাম তাও আমাকে গিয়ে একটু ভিডিও কল করিস, কেমন ধরনের মধ্যে পছন্দ আমি সেটা বলে দিতে পারবো। তো অনেক কিছু বারবার তো ভিডিও কল করেছে এবং দেখালো যে মা দেখো তো কোনটা নেব তোমার জন্য, ওটা তো পাল্টে কিছু একটা নিতে হবে, টাকা তো আর রিটার্ন দেবে না। তা আমি বললাম দেখ, তা দেখলাম ভিডিও কলে দেখালো, অনেক নিত্য নতুন ধরনের আবার ড্রেস এসেছে, তা লংয়ের মধ্যে কিছু আনতে বললাম। তা হয়তো একটা লং স্কার্ট আনছে দেখালো। তোমাদের দাদাভাইও বলছে দেখো এই ড্রেসটা কিন্তু সুন্দর লাগছে, পছন্দ? আমি বললাম হ্যাঁ, তোমাদের ওপরে ছেড়ে দিয়েছি, তোমাদের চোখে যেটা ভালো লাগবে সেটাই এনো। আর ফোনে দেখাচ্ছে আমাকে কালার, কিন্তু ফোনের মধ্যে থেকে না কালার অত বোঝা যাচ্ছে না, 2-3টে কালার আমাকে দেখালো। তো বললো ঠিক আছে দেখো যদি তোমার কোনটা পছন্দ। তাই বারবারই বলছি আমার কোনো চয়েস লাগবে না, তোমাদের যেটা ভালো লাগবে চোখে সেটাই এনো। তো গেছে, বেচারাগুলো গেছে বৃষ্টির মধ্যে। কি বলতো, আমি যেতে পারতাম মেয়েকে রেখে, তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমি যেতে পারতাম, কিন্তু না
এই যে আজকে বৃহস্পতিবার, পুজো ছিল, তারপরে ঘর বাড়ি ঝাড়লাম, এইসব করে আর ইচ্ছে করছে না যে আমি যাই। আর আমি মেয়ে মানুষ, যে আমি মেয়েকে নিয়ে আমি চলে যাব তোমাদের দাদাভাইকে ছাড়া, কিন্তু বলে না ওই যে কোনো জিনিস পাল্টাতে যাও বোকা সেজে আসবে। ওই যত দাম দিয়ে জিনিসটা কিনেছি আমাকে একা পেয়ে তখন দোকানওয়ালা দাদা বলতো, বৌদি এই জিনিসের দাম এত, বাড়িয়ে দিত। এটা হয়, দেখবে যে কোনো জিনিস তুমি কিনতে চাও একরকম, যদি সেটা বাড়িতে এনে আবার পাল্টাতে যাও তখন আবার দাম বাড়িয়ে বাড়িয়ে দেয়। এটা হয়, কিন্তু ছেলে মানুষ গেলে ছেলে মানুষদের কাছে করে, অত করতে পারবে না, মেয়ে মানুষদের কাছে বেশি করে দেখেছি। ওই জন্য আমি তোমাদের দাদাভাইকেই পাঠালাম। ঠিক আছে, তো বৃহস্পতিবার পুজো টুজো দিয়ে এই দেখো চুল এখনো ভেজা, চুলটাকে খুলে রেখেছি। রান্না তো আগেই কমপ্লিট হয়ে গেছে, এই 12টার মধ্যে রান্না কমপ্লিট। আজকে রান্না করেছি কলমি শাক ভাজা আর কাতলা মাছের ঝোল, এই রান্না, আর কিছু করিনি। আর ওরা আসলে পরে তারপরে ভাত খাবো, বেশিক্ষণ লাগবে না, 1:47 ট্রেনে গেছে, তো এখন বাজে 3:16। ও যেতে আসতে যেটুকুনি সময়, ট্রেন থেকে নেমেই তো কাঁচরাপাড়া মার্কেট, বেশিক্ষণ সময় লাগবে না। দুজনকে দুখানা ছাতা দিয়ে দিয়েছি। বলছে হ্যাঁ আমাদেরকে পাঠাচ্ছ বৃষ্টির মধ্যে, মেয়ে বলছে আমাকে পাঠাচ্ছ বৃষ্টির মধ্যে, নিজের জিনিস নিজে গেল তো পারতে, আমাকে এখন যেতে হচ্ছে। যা বাবা যা, একটু বুঝিয়ে বাজিয়ে একটুখানি আদর টাদর করে পাঠালাম। যাই হোক, আর হয়তো ওরা কিছু খেয়ে নেবে, জানি না কি খাবে। বাইরে গেলে তো সব বাইরের খাবারের দিকেই চোখ যায় ওদের, ওদের বলতে বিশেষ করে মেয়ের কথা বলছি। বিরিয়ানি দেখলে তো ঠিক থাকতে পারবে না, বিরিয়ানি সেদিনকেও তাই করেছে, যেদিনকে শপিং করতে গেছি কাঁচরাপাড়ায় সেদিনকেও বিরিয়ানি খাইয়ে নিয়ে এসছি। আজকে কি করে কে জানে, খেয়েই আসবে আমি জানি, আমার ভাত তরকারি পড়েই থাকবে। আর এদিকে দেখি ওদের জন্য ওয়েট করি কি করে, এখনো আমার সেরকম একটা খিদে পাইনি। ওরা আসুক, তারপরে ওদেরকে সাথে নিয়েই যদি খায় তো খাবে, না হলে আমি খেয়ে নেব। আর ঘর দৌড়টা আজকে একদম চকচক চকচক করছে, দেখবে ঝাড়া মোছার পরে না ঘর বাড়িটা বেশ অন্যরকমই লাগে। কত নোংরা বেড়ে দেখবে, মাঝে মাঝে কিন্তু মোছা হয়, এমন না যে বছরে সেই দুর্গাপুজোর সময় ঘর বাড়ি ঝাড়পোছ করি, তা কিন্তু না, মাঝে মাঝেই করি, কিন্তু তাও নোংরা কোথা থেকে আসে কে জানে। ওই মাকড়সার সব জাল করে রেখেছে ঘরের মধ্যে, টিকটিকি, তারপরে আরশোলা, সব এইসব বাসা করে রাখে, তারপরে সব টিকটিকির পটি, আরশোলার পটি, এইসব। কালকে ওই ঘরটা ঝাড়বো, ভেতরে যে ঘরটা দেখতে পাচ্ছ ওইদিকে, ওই ঘরটা না, কালকে না, সরি, কালকে তো বললাম মেয়ের জন্মবার শুক্রবার, কালকে না, শনিবার নাহলে রবিবার ঝেড়ে নেবো। আর কালকে রান্নাঘরে ঝুলটুল আজকে একটুখানি, আজকে না গতকাল একটুখানি ঝেড়ে রেখেছি। কিচেন ক্যাবিনেটটা পরিষ্কার করতে আমার অনেকটা সময় লাগবে, অনেকটা। কিচেন ক্যাবিনেটটা পরিষ্কার করব, আর রান্নাঘরের মেঝেটা ভালো করে মুছতে হবে। আর এইদিকে এখন জিনিসপত্র কিছু গোছানো হয়নি, শুধু ঝাড়পোছ করেই রেখেছি। এখানে ডাইনিং টেবিল ছিল, ডাইনিং টেবিল সরিয়ে চলে এসছে এইদিকে বলতে তখনও যে টেবিলের ওপরে চেয়ার, তার উপরে উঠে তোমার দাদাভাই এই যে ফ্যান পরিষ্কার করলো, তারপরে ওয়াল পরিষ্কার করলো, তারপরে আমি গ্রিল মুছলাম, এই জন্য টেবিলটা এখান থেকে সরিয়ে দিয়েছি। পরে আবার নিয়ে আসবো, যেখানে ছিল সেখানকার জিনিসই। আর সোফা সরিয়ে দিয়েছি এইদিকে, কেননা এগুলো সরিয়ে টরিয়ে মুছতে হলো তো, ওই জন্য উল্টো পাল্টা হয়ে গেছে। এখন পরে যেখানে যেটা ছিল সেখানে সেটাই রাখবো। এখন দেখো চকচক চকচক করছে না দেয়াল টেয়ালগুলো, অনেকটা সময় লেগেছে, অনেকটা। 9:30 থেকে শুরু করেছি ঝাড়া, 9:30 থেকে শুরু করেছি 11:30 পর্যন্ত। তোমাদের দাদাভাই তো 10:30 পর্যন্ত করে ও চলে গেল, ও স্নান করে বাজার করে দিয়ে খেয়ে ও বেরিয়ে গেল গাড়ি নিয়ে। তারপরে যেটুকুনি বাকি ছিল আমি করলাম।
তারপরে কাজের দিদি আসলো, দিদি এসে তারপরে ঘরটা সব মুছেছে। আর এই ঘরটা দেখছো, এই ঘরটা আর বাইরের বারান্দাটা ওটা তো গতকালই করে নিয়েছি। একদম সব পরিষ্কার ঝকঝকে এখন ঘর, কিন্তু গোছানো হয়নি, কিচ্ছু গোছানো হয়নি। এই শোকেস টোকেস সব ভালো করে গোছাবো, এগুলো কিচ্ছু গোছানো হয়নি।